আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু নাইস টিভি সার্ভিসিংয়ের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তো এখানে দেখতেছেন বিভিন্ন রকমের জিনিসপাতি। তো ব্রিজ লাইন কিভাবে করতে হয় আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো, সাজিয়ে দেখাবো। তো সর্বপ্রথম যেটা লাগবে সেটা হচ্ছে দুইটা ক্যাপাসিটার লাগবে। আর আপনাদের লাগতেছে হলো 4টা ডায়োড। এই 4টা ডায়োড দিয়ে, আর এখানে দেখতেছেন একটা 18 ভোল্টেজের ট্রান্সফর্মার। এই 18 ভোল্টেজের ট্রান্সফর্মার দিয়ে আমি আজকে ব্রিজ লাইন বানিয়ে দেখাবো। এই 18 ভোল্ট ট্রান্সফর্মারটার বর্তমানে 18+10 এরকম ট্রান্সফর্মার দিয়ে আপনারা 4 ট্রানজিস্টর বোর্ড অনায়াসে বানিয়ে ফেলতে পারবেন। তো ব্রিজ লাইন কিভাবে করতে হয় আজকে আমি দেখাবো। এই দেখতেছেন 4টা ডায়োড নিয়েছি আমি। এই 4টা ডায়োড দিয়ে আমি ব্রিজ লাইন বানাবো আজকে। সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গা হলো এই জায়গাটা। এই দেখেন, এই ডায়োড দুটো আমি হাতে নিয়েছি। নেওয়ার পরে দেখলাম এক পাশে 2টা প্লাস সেকশন দেওয়া লাগবে। এই যে দেখেন প্লাস সেকশন দিয়েছি আমি। তারপরে এরকম করে পেঁচিয়ে দিবেন সুন্দরভাবে। এই যে দেখেন আমি এখন পেঁচিয়ে দেব, সুন্দরভাবে পেঁচিয়ে দেব, টাইট করে, একদম টাইট করে পেঁচিয়ে দিবেন। তারপর একটু রাং দিয়ে ঝালাই দিবেন। হ্যাঁ, আমি যেভাবে পেঁচিয়ে দিতেছি আপনারাও এইভাবে পেঁচিয়ে দিবেন, তাহলে অনায়াসে আপনারা ব্রিজ লাইন বানাইতে পারবেন। আর একটা ডায়োড নিতে হবে এরকম। আমি যেরকম 2টা হাতে নিয়েছি, এই যে দেখেন মাইনাস সেকশন এক পাশে, এই যে এই 2টা হইতেছে মাইনাস সেকশন। হ্যাঁ, এই মাইনাস দুটোই এক পাশে দিবেন। দেওয়ার পর এইভাবে পেঁচিয়ে দিবেন সুন্দরভাবে। এই যে দেখেন আমি এখন এর 1 নম্বর রাং দিয়ে ঝালাই দিয়ে এখন ক্লিয়ার করব। হ্যাঁ, এই রাং কিন্তু 1 নম্বর লাগবে, তাহলে ঝালাইটা ক্লিয়ার হবে, তাছাড়া কিন্তু হবে না। আপনারা যদি এরকম বানাইতে চান তাহলে 1 নম্বর রাং লাগবে। আমি যেভাবে ঝালাই দিতেছি আপনারা একটু লক্ষ্য করেন, এই জায়গাটা গুরুত্বপূর্ণ। কিন্তু আপনারা যদি একটু ভুল করেন তাহলে ব্রিজ লাইন শর্ট দেখাবে আর কি। আমি যেভাবে বানাইতেছি এইভাবেই চেষ্টা করলে আপনারা বানাইতে পারবেন। তো আমি যেভাবে বুঝিয়ে দিলাম, একদম সহজভাবে বুঝিয়ে দিলাম। এরকম ভিডিও দেখেও যদি আপনারা ব্রিজ লাইন না করতে পারেন তাহলে আমার করানোর কিছু নেই। তো আপনারা দেখেন ধৈর্য সহকারে ভিডিওটা, তাহলে সম্পূর্ণটা বুঝতে পারবেন কিভাবে ব্রিজ লাইন বানাইতে হয়। এটা কিন্তু 2টা মাইনাস সেকশন, একটা প্লাস। তাহলে আমি কিভাবে বানাইতেছি একটু লক্ষ্য করেন। এই যে আবারও বুঝিয়ে দিতেছি, এক পাশে নেবেন প্লাস সেকশন আর এক পাশে নেবেন মাইনাস সেকশন, এরকম করে পেঁচিয়ে দিবেন। তারপরে যেটা করবেন আপনারা, এই যে দেখেন আমি কিভাবে পেঁচাইতেছি, এই যে দেখেন। হ্যাঁ, এরকম করে সুন্দরভাবে প্লাস দিয়ে 4-5টা পেঁচিয়ে দিবেন সুন্দরভাবে। পেঁচিয়ে দিয়ে এই বললাম না 1 নম্বর রাং লাগবে, এই 1 নম্বর রাং দিয়ে দেখেন আমি ঝালাই ক্লিয়ার করলাম। আমি যেভাবে ক্লিয়ার করলাম আপনারাও কিন্তু এইভাবে করতে পারবেন চাইলে। তো আমি এখন এই ঝালাইগুলো ক্লিয়ার করতেছি। এই যে দেখেন 1 নম্বর রাং ছাড়া কিন্তু হবে না। এই যে দেখেন আমি ঝালাইগুলো সুন্দরভাবে ক্লিয়ার করতেছি। আপনারা চাইলে এভাবে ক্লিয়ার করতে পারবেন, আমি যেভাবে করতেছি আর কি। হ্যাঁ, এই যে দেখেন আমার কিন্তু ব্রিজ লাইন বর্তমানে এখন ক্লিয়ার। তো আমি এখন ট্রান্সফরমার লাইনগুলো কিভাবে লাগাবো আপনারা লক্ষ্য করে দেখবেন একটু, তাহলে একবার যদি দেখেন তাহলে সারা জীবন মনে রাখতে পারবেন। ব্রিজ লাইন বানাইতে আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না। এই যে দেখেন আমি এখন এই 3টা তার নেব, 3টা তারেই মাথা একটু ঝালাই ক্লিয়ার করে নেব, রাং ভরে নেব আর কি। তাহলে ঝালাই দিতে আমার সুবিধা হবে আপনাদেরকে দেখানোর জন্য। এই যে দেখেন আমি এখন রাং ক্লিয়ার করব। হ্যাঁ, এরকম করে আপনারাও ক্লিয়ার করবেন, তাহলে ঝালাইগুলো সুবিধা হবে আর কি দিতে। এখন আমি যেটা করব, এই তারগুলোতে সুন্দরভাবে রাং ভরিয়ে নেব, তাহলে ঝালাই একদম কি ফ্রেশ হবে আর কি। এই যে দেখেন আমি রাং ভরিয়ে নিচ্ছি। হ্যাঁ, এরকম করে রাং ভরাবেন আপনারা। তারপরে প্লাসের সাহায্যে কেটে দেবেন। আমি এই যেভাবে কেটে দিচ্ছি আপনারাও এইভাবে কেটে দেবেন। এখন এই জায়গাটা গুরুত্বপূর্ণ। আপনারা বন্ধুরা খেয়াল করেছেন যে আমি কোন জায়গায় কোন তার লাগাইতেছি? এই যে গ্রিন কালারের যে 2 তার আছে ট্রান্সফরমার, ডায়োডের খালি 2 সাইডে 2 গ্রিন তার বসবে আর কি। আমি যেভাবে বসাইতেছি আপনারা এভাবে চেষ্টা করেন, তাহলে 100-100 হয়ে যাবে ইনশাআল্লাহ। এই যে দেখেন আমি 2 সাইডে 2টা লাগাইলাম।
এখন আমি এই কালো তারটা যে আছে না, এই কালো তারটা বসবে হইতেছে ভিতরে যে মাইনাস সেকশনটা আছে, এই মাইনাসে বসে যাবে। এই যে দেখেন আমি কোন জায়গায় লাগাইতেছি, একটু খেয়াল করেন। এই যে দেখেন এই যে মাইনাস আছে না, এই যে এই মাইনাস ভিতরের যে মাইনাসটা, এই মাইনাসে কালো তারটা বসাইবেন। তারপর 100 হয়ে যাবে। তারপর আমি যেটা করব, আমি এখন এই যে দেখেন না লাগানো শেষ করে ফেললাম। আপনারা একটু খেয়াল করেন, দুই সাইডে 2 গ্রিন তার লাগবে, গ্রিন তার বসাবেন। আর কালো তারটা হইতেছে ভিতরের যে মাইনাসটা, এই মাইনাসে বসাবেন। আর এইটা হইতেছে ওই যে বললাম না 18 + 10, এই সেই 10 ভোল্টের এই তার দুটো। এটা আমি আপাতত এখানে রেখে দিলাম, আমি এটা নিয়ে মাথা ঘামাবো না। আপনাদেরকে যেটা বুঝিয়ে দিচ্ছি এটাই আগে বুঝিয়ে দেই, তারপরে ওটা পরে সেকশনে আসবো। এই যে 3টা তার এখন আমি লাগাবো। এখন এই ট্রানজিস্টর বোর্ডে যে লাইন 3টা যাবে, এই লাইন 3টা প্লাস একটা আর মাইনাস হইতেছে 2টা। এই যে দেখেন কালো তারে একটা বসাইলাম, এই ভিতরের যে মাইনাসটা আছে, এই মাইনাসে একটা আবার কালো তার লাগাইলাম, এটা হইতেছে মাইনাস। দেখেন লক্ষ্য করে, একটু ভালো করে লক্ষ্য করেন। আমি তার প্রায় লাগানো শেষ করলাম। এই যে দেখেন একটু ঝালাই খসে গিয়েছিল আর কি। হ্যাঁ, আমি ভালো করে দিয়ে দিলাম। এই যে দেখেন এখন সুন্দরভাবে কালো তার 2টা লাগাইলাম এই মাইনাস সেকশনে। এই যে দেখেন, হ্যাঁ আমি এখন লাগাবো। এই যে এখন আমি যেটা করব, প্লাসে একটা লাল তার লাগাবো। এই যে লাল তার লাগিয়ে ফেললাম অলরেডি। তারপরে কালো তার তো আগেই লাগাইছি। এই যেটা হইতেছে মাইনাস, মাইনাস হইতেছে 2টা। এই যে দেখেন গ্রিন কালারের একটা, এটা হইতেছে মাইনাস, কালোটা এটা একটা মাইনাস। তারপরে তো লাল তো চিনতেইছেন, যারা নতুন তারা বুঝতে পারবেন না সহজে, একটু খেয়াল করে দেখলে তাহলে বুঝতে পারবেন। আর যারা এই লাইনে আছেন তাদেরকে তো আর বলতে হবে না। এই যে এখন আমি এসি লাইন দেব, ট্রান্সফরমারে লাইন ঢুকাবো আর কি। এই যে দেখেন আমি তার দুটো লাগিয়ে নিচ্ছি, একটু অপেক্ষা করেন। হ্যাঁ, আমি এরকম করে পেঁচিয়ে দিয়ে একটু আপনাদেরকে দেখাবো কিভাবে ব্রিজ লাইন করে, আর করে দেখালাম অলরেডি। তো বন্ধুরা একটু খেয়াল করেন, আমি এসি লাইন ঢুকাইছি ট্রান্সফরমারে। এখন আমি চেক করব ভোল্টেজ কীরকম দেখায় আর কত ভোল্টেজ বের হয়। বন্ধুরা একটু খেয়াল করেন, আমি একটু এখন চেক করে দেখব। আমি এখন যেটা করব, তারের মাথাগুলো একটু সিজার দিয়ে একটু বের করে নেব। হ্যাঁ, এই যে দেখেন বের করে নিতেছি, তাছাড়া তো ফায়ার করা সম্ভব না। হ্যাঁ, আমি এই যে তারগুলো বের করে নিলাম। এখন আমি ফায়ার করে দেখব যে ভোল্টেজ কী রকম দিচ্ছে আর কি। এই যে দেখেন, হ্যাঁ ওয়াও, সুন্দরভাবে ভোল্টেজ আইতেছে এখন। হ্যাঁ, এই যে দেখেন ফায়ার হইতেছে অলরেডি। হ্যাঁ, এরকম করে ফায়ার করে দেখবেন আপনারা ভোল্টেজ পার হচ্ছে কি না। এই যে দেখেন আমি ফায়ার করে দেখাইতেছি। হ্যাঁ দেখেন, এই যে এরকম, এই দেখেন অনেক ভোল্টেজ পার হচ্ছে। এখন আমি এই ভোল্টেজটা মেপে দেখব যে 2টা মাইনাস আর একটা প্লাসে কত ভোল্টেজ দেখায়। হ্যাঁ, এখন আমি এই যে মিটার নেব, হোম মিটার নিচ্ছি, দেখতেছি এখন ভোল্টেজ কত দেখাচ্ছে। হ্যাঁ, আমি এখন এই ভোল্টেজ মেপে দেখব, আপনারাও এরকম মেপে দেখবেন যে ভোল্টেজ কী রকম দেখায়। আর এই যে দেখেন, না ভুল দেখাইলো, এখন দেখাচ্ছে এই যে দেখেন একদম 24 ভোল্ট অ্যাকুরেট দেখাইতেছে। তারপরে এখন দেখব আমি এই যে প্লাস দিয়ে একটু পরের মাইনাসে দেখব, একটু ভোল্টেজ বেশি দেখাইতেছে। এটা ফিল্টারিং ভোল্টেজ, একটু বেশি দেখাবেই, এটা ফিল্টারিং। হ্যাঁ, এই যে অ্যাকুরেট ভোল্টেজ দেখাইতেছে 24। 18 ভোল্টের ট্রান্সফরমার দিয়ে আমি 24 ভোল্ট বের করে নিলাম। এখন অনায়াসে 4 ট্রানজিস্টর বোর্ড আমি অনায়াসে চালিয়ে দিতে পারবো। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে মতামত জানাবেন। বন্ধুরা যদি মনে করেন ভাইয়ের ভিডিওটা দেখে কিছু শিখলাম, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ভালো থাকবেন ইনশাল্লাহ।